গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। এখন সকাল 8টা। আজ শনিবার, আজ আমার কলেজ থাকেন আপনারা জানেন। চলে এসেছি ছাদে। দেখেছেন গাছটাতে কি সুন্দর কুড়িগুলো ফুটবো করছে, আর দুদিনে পুরো ফুটে যাবে। আর এই দেখুন নিচে এসে দেখি রান্নাঘরে জানলায় কে এসেছে, আর মিস্ত্রিরা তো বাইরে কাজ করছে। আর এই যে আর একজন, বাড়ির প্রত্যেকটি জানলাতেই কখনো না কখনো কেউ না কেউ উকি মারছে, টোকা মারছে। সকালবেলাতেই রেডি হয়ে গেছি আবার আমার মাসি বাড়িতে কালী পুজো। তো আমাদের সকলের নিমন্ত্রণ সকাল থেকে। সকালবেলা সেরকম রান্না কিছু করিনি, একটু সেদ্ধ ভাত করেছিলাম। আমি মামনি আর বাবু খেয়ে নিয়েছি, আর উত্তম ও ব্রেড খেয়ে বেরিয়ে গেছে অফিস, ও রাত্রেবেলায় আসবে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাসি বাড়ি। ওখানেই লাঞ্চ, ওখানেই ডিনার। আর পুজো শুরু হয়ে গেছে সকাল থেকে। আর মানসার পুজো তো ওটা তো আপনাকে ওই সন্ধ্যের আগেই বিসর্জন দিয়ে দিতে হয় প্রতিমা, সেই জন্য সকাল সকাল পুজো। আর শীতের বেলা, এখন তো বেলা ছোট, তো চলুন যাই। মামনি এই শাড়িটা কিছুতেই পরতে রাজি হচ্ছিল না, জোর করে পরিয়ে দিয়েছি। বলছি সিল্কের শাড়ি ওনার গায়ের উপরে থাকে না, খুব সমস্যা হয়, তো একটা সেফটি পিন লাগিয়ে দিয়েছি। আর আমাকে বললেন যে সেফটি পিন লাগালে নাকি ওনার শাড়ি ছিঁড়ে যায়। যাই হোক চলুন এবার বেরিয়ে পড়ি। এ বাবা, আবার যে বাইরে বৃষ্টি হচ্ছে। চলো ওই শেডের নিচে দাঁড়াও, ওই শেডটার নিচে দাঁড়াও। গেট থেকে বেরিয়েই দেখি এরকম বৃষ্টি। প্রথমে ভাবলাম চলে যেতে পারবো, কিন্তু এই বৃষ্টির ফোঁটাটা না ক্রমেই বেড়ে চলেছে। আর এখন বৃষ্টি গায়ে পড়লে জ্বর চলে আসবে, তাই আবার উপরে গিয়ে ছাতা নিয়ে এলাম। আর এই যাতায়াতের পথে এই বাড়িটা না ভীষণ ভালো লাগে। আমি যতবার যাই এখান দিয়ে, আমি এই বাড়িটা দেখতে দেখতে যাই, ভীষণ পছন্দের। যাই হোক প্রায় চলে এসেছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ওই যে কালী পুজোর মন্ত্রপাঠ। চলুন বাড়ির ভেতরে যাই। এই যে মামনি মাসির হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে দিল। আমরা ঠিক সময়েই এসেছি। মায়ের পুজো কিছুক্ষণ হয়েছে শুরু হয়েছে। পুরো পুজোটা দেখবো আজকে, আর আপনাদের সাথেও শেয়ার করব। আমার সাথে সাথে আপনারাও দেখতে পাবেন মাসি বাড়ির পুজো। কালিকা ওই দেব্যই নমঃ। ওম অন্নং চতুর্বিদ্ধং দেবী রসৈ সুরভি। কি সুন্দর করে সাজিয়েছে, প্যান্ডেলটা তো দুর্দান্ত করেছে। আর মাকে তো অপূর্ব লাগছে, অসাধারণ। শিবা কমাদাস্তি সাহি সদা নমস্তুতে। ওম ক্লীং শিবরক্ষা কালিকা। মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আর ভাইকে দেখুন কেমন লাগছে, মনে হচ্ছে যেন বিয়ের আগে যেমন পুজো হয় না কালী পুজো, সেরকমই। তো সেটা বলাতেই ও হাসছে। এ দেগন্ধ পুষ্পে সভদ্র কৃষ্ণায় নমঃ। দেবায় শ্রী বিষ্ণু বিনারায়ণায় নমঃ। দেগন্ধ পুষ্প সম্প্রদানায়। ওম ক্লীং শ্রীমদ রক্ষা কালিকা ওই দেব্যই নমঃ। অভদ্র তেজসাধার বজ্র ক্লীং শ্রীমদ রক্ষা কালিকা ওই দেব্যই ভূষণ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহেশ্বরা নমস্তুতে। ওম আমার মা বলে কালী পুজো নাকি একটা মেয়ের বিয়ের সমান। বিয়েতে যা যা লাগে কালী পুজোতেও তাই লাগে। এই দেখুন কি সুন্দর বরণডালা সাজিয়েছে, আর দেখলাম কুলোও রয়েছে, সমস্ত কিছু আছে। মামনি বলছিলেন পঞ্চপ্রদীপ বাদ দিয়ে সব নাকি লাগে এই কালী পুজোতে। আর খুব নিষ্ঠা ভরে এই কালী পুজো করতে হয়। যে কোনো পুজোই নিষ্ঠা ভরে করতে হয়, কিন্তু এই পুজো আরও নিষ্ঠা সহকারে, কোনো রকম নাকি ভুল ত্রুটি মাপ হয় না। যাই হোক পুজোর আয়োজন দেখে তো আমি মুগ্ধ। আর এত সকালের মধ্যে পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু হয়েছে 12টার সময়।
যারা পুজোর আয়োজন করেছে বাড়ির সকলে, কত সকালে উঠেছে তাই না? আর এখন তো শীতের বেলা, ছোট, আর এই পুজোর ভোগ সব রান্না করেছে মা, আর মাসি হেল্প করেছে। আরও বাড়িতে যারা রয়েছেন তারাও সাহায্য করেছেন। আমার মা তো বৈষ্ণব, তো মা সমস্ত কিছু নিষ্ঠা সহকারে বানিয়েছেন ঠাকুরের জন্যে। আর এখন চলে এসেছি আমরা খাওয়ার জায়গায়। এই দেখুন, রাতের যে মেন খাওয়া দাওয়া রয়েছে তার একদম জোর কদমে চলছে এখানে আয়োজন। আর 3 জনই দেখলাম মহিলা। মানে আমি যতদূর জানতাম আগে বেশিরভাগ পুরুষরাই রান্না করে বেড়াতেন এরকম, মানে পাচক ঠাকুরের কাজ তারাই করতেন, কিন্তু এখন দেখুন মহিলারাও কোমর বেঁধে। আসলে এই রান্নাঘরের দায়িত্বে তো মহিলারাই পটিয়সী, সেই প্রাচীন আমল থেকে রান্নাঘর তো সামলে আসছেন তারাই, কিন্তু যখন অনেক লোকের আয়োজন হয় তখন দেখি সেখানে পুরুষ এসে নিজের জায়গাটা পাকা করে নিয়েছিল। কিন্তু এখন আবার ধীরে ধীরে মহিলারা কিন্তু সমস্ত জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। কি সুন্দর করে সবজি কাটছে না, আর কি তাড়াতাড়ি, ভীষণ ফাস্ট। যিনি আলু ছাড়াচ্ছেন চোখের নিমিষে তার বস্তা আলু ছাড়ানো হয়ে যাচ্ছে এরকম। কি খাওয়া দাওয়া হচ্ছে বাবা? তুমি একটা তিলক পরেছো, দেখি তাকাও একবার, একটু তাকাও। বাবু বলে খিদে পেয়েছে, খিদে পেয়েছে বলে শোনাটা। মাসির বাড়ি আর মায়ের বাড়ি তো পাশাপাশি, তাই এখন আমরা মায়ের বাড়ি এসেছি মায়ের সাথে দেখা করতে। পুজোর ওখানে মাকে দেখতে না পেয়ে বুঝতে পেরেছি যে মা একটু বাড়িতে এসেছে। আমরা তাহলে আসি। চলো অনি। যে ঢাক বাজাচ্ছে, মানে ঢাকি এসেছে, সে কিন্তু ছোট্ট একটা খুদে। দেখুন কি অপূর্ব ঢাক বাজাচ্ছে। আমি এসে না ওকে দেখে অবাক। আমি ভেবেছি মনে হয় ও বড় কারোর সাথে এসেছে, কিন্তু পরে জানলাম ওই নাকি আসলে ঢাকি, ওই ঢাক নিয়ে এসেছে। আমি জাস্ট সত্যি অবাক হয়ে গেছি ওকে দেখে। যাই হোক, আর এই দেখুন এখানে ঠাকুর মশাই যজ্ঞের বেদি বানাচ্ছেন। এখানে না কিছু একটা উনি আঁকিবুকি করছেন, আমি এটা মন দিয়ে দেখছি। পরে আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যেটা কি, আপনি কি লিখলেন এখানে, তখন উনি আমাকে বললেন দেখতেই পাবে কি লিখছি, তাকিয়ে থাকো। অধীর আগ্রহ তাকিয়েছে কি লিখছেন। তারপরে বুঝলাম যে উনি ক্লিং লিখলেন। এটাই নাকি কালী ঠাকুরের পুজোর বীজ মন্ত্র, তাই ওটাই উনি লিখলেন। আরও অনেক নকশা কাটলেন, সেগুলো আমি আর অত জিজ্ঞেস করিনি। পুজো করছেন তো, অনেক ব্যস্ত, তাই ওনার কাছে আর কিছু জানতে চাইনি, পরে জেনে নেব। আজকে দেখুন কেমন হঠাৎ করে বৃষ্টি পড়ছে। আর এই যে যজ্ঞের জন্য যে বেল কাঠ লাগে, সেই কাঠগুলো আগে থেকেই ভাই কেটে শুকিয়ে রেখেছিল, না হলে তো একটু সমস্যা হয়ে যেত বলুন। আর এখন এই যজ্ঞে আগুন দেবেন 7 বার এরকম করে উনি পাটকাঠি দিয়ে ঘুরিয়ে তারপরে এখানে আগুনটা দিলেন। দেবতা অগ্নিকেও তো আহ্বান করতে হয়, তো এমন করেই মনে হয় ওনাকে আমন্ত্রণ জানানো হয়। অগ্নিতে যা কিছু সমর্পিত হয় তখন কিন্তু একটা মন্ত্রই বলা হয়, ছোট্টবেলা থেকে শুনে আসছি, আমরা সকলেই জানি। তখন বলা হয় ওং সোয়াহা। সোয়াহা কে বলুন তো? সোহা হচ্ছে দেবতা অগ্নির স্ত্রী, তাই ওনার স্ত্রীকেই কিন্তু উৎসর্গ করা হয় এই সমস্ত কিছু। বহুদিন পর এভাবে এত কাছ থেকে আবার কালী পুজো দেখছি। শেষ দেখেছিলাম নিজের বিয়ের সময়, অনেকগুলো বছর পেরিয়ে গেছে, অনেক স্মৃতি কিন্তু ম্লান হয়ে গেছে। এত ভালো লাগছে এই যজ্ঞের আগুনটা আজকে। আর এখন তো গরম নেই, হালকা হালকা শীত। এই রকম মনোরম আবহাওয়াতে এই আগুনের পাশে বসে থাকতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, না হলে যজ্ঞের আগুনের পাশে বসে থাকাটা ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। যজ্ঞ শেষ, এখন এই বরণ কুলো সব নিয়ে ঘরে যেতে হবে।
যতক্ষণ এই আগুন থাকবে তার মধ্যেই নিয়ে যেতে হবে, আগুন নিভে গেলে আর হবে না। আর এখন শুরু হয়েছে অঞ্জলি। কৃষ্ণপক্ষে আমাবস্যাং তীর্থ, সবাই তালমান করতে হবে, নিজের নিজের নাম নিতে হবে। দেহ শুদ্ধ নিমিত্তক বিভস্যতে ব্রহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজরসে জগৎসবিত্রে সুসয়ে সবিত্রে কর্মদায়িনে ইদমর্ঘং ভগবতে নম শ্রী সূর্যায় নম মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুবা সমাধাত্রী সাহে সদা। পুজো শেষ, এখন ঠাকুরমশাই সকলকে শান্তির জল দিয়ে দেবেন। আর ওই যজ্ঞের যে ফোঁটাটা, ওটা প্রথমে হচ্ছে ঘটে দিয়ে তারপরে মায়ের পায়ে দিয়ে তারপরে বাকিদের সকলকে দিয়েছেন। কেউ কেউ বলেন কালী ঠাকুর নাকি পরম বৈষ্ণব, কিন্তু মা তো আদ্যা শক্তি। কালী ঠাকুরের পুজো করা হচ্ছে শক্তির আরাধনা, নারী শক্তির আরাধনা। যারা এই শক্তির আরাধনা করে, আদ্যা শক্তির আরাধনা করে, তারা কিন্তু শাক্ত। এই শাক্ত এবং বৈষ্ণব এই নিয়ে কিন্তু প্রচুর বিভেদ রয়েছে এই দুই মতাবলম্বীদের মধ্যে। শাক্তরা মনে করে তারা শ্রেষ্ঠ, আর বৈষ্ণবরা মনে করে তারা শ্রেষ্ঠ। এই শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে যে মতবিরোধ এবং তাদের মধ্যে যে প্রচুর মিলও আছে, সেই নিয়ে আপনাদের সাথে একদিন আলোচনা করব। বৈষ্ণব শাক্তের মিল এবং অমিল। যাই হোক, পুজো শেষ, এখন মায়ের যাওয়ার পালা। এসেছেন সেই সকালবেলা, আর তখন থেকে সাজো সাজো রব বাড়িতে বেশ কদিন ধরে চলছে, মা আসবেন মা আসবেন। কেমন না নিমেষের মধ্যে এই ভালো মুহূর্তগুলো চলে যায়। মা চলেও যাচ্ছেন, মাসি এখন বরণ করে নিচ্ছে মাকে। এরপরে বিদায়ের বেলা, বিদায় বেলায় এসে সবার মন কিন্তু ভারাক্রান্ত। মাকে নিয়ে আমরা এই পাশেই একটা দিঘি মতন আছে, সেখানে যাব। দিঘি বলা ভুল, পুকুরই বলা যেতে পারে, ছোট্ট মতন। তো সেখানেই মাকে বিসর্জন করা হবে, তারপরে বাড়ি ফেরা। পুজো কিন্তু শেষ। আর মানুষ আর পুজোর প্রতিমা তো রাখতে নেই, দিন থাকতে থাকতেই নাকি বিসর্জন দিয়ে দিতে হয়, সেই জন্য আরও তড়িঘড়ি। এখন তো বেলা ছোট। আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের হাঁটাপথ দূরে এই আশ্রমটি। এটা রামকৃষ্ণ মিশনেরই একটা শাখা, খামার বাড়ি বলতে পারেন। এখানেই এই আশ্রমের গেটটা পুরো বন্ধ থাকে। যদি আপনি ঠাকুর নিয়ে আসেন প্রতিমা বিসর্জনের জন্যে, তখন আশ্রমের ভেতরে ছোটো গেট দিয়ে গিয়ে ঢুকে আপনাকে নিয়ে আসতে হবে চাবি। তারপরে খুলে এই আশ্রমের ভেতর দিয়ে মাঠের দিকে যাওয়ার রাস্তা আছে। এই যে দেখছেন ধুধু মাঠ, অনেকটা দূরে ওপারে আর একটা গ্রাম আছে। যাই হোক, এই মাঠের এখানেই আছে একটা পুকুর, এখানেই সবাই প্রতিমা বিসর্জন দেন। চলুন যাই সেখানে। মা চলে গেলেন। এই শেষবেলায় এসে একটি প্রার্থনা মায়ের কাছে, সকলকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো, সকলে যেন সুস্থ থাকে। এবার আমি বাড়ি যাব, এখান থেকে আর মাসি বাড়ি যাবো না ভাবছি। আর রাত্রেবেলায় উত্তম অফিস থেকে এলে তখন আবার মাসি বাড়ি আসবো প্রসাদ পেতে।
আর মামুনি আর বাবু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। ওনারা গেছেন আমাদের আর একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে সেই বাড়িতে। যাই হোক, আমরা মাসি বাড়ি চলে এসেছি দুজনে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।